হ্যালো গাইজ, সানডে আজকে আসছি সানডে পেজ থেকে নতুন একটা ভিডিওতে। তবে আজকের ভিডিওতে হতে যাচ্ছে সম্পূর্ণ ভিন্ন। আজকে আমরা গল্প করব, আড্ডা দেব এবং খাওয়া দাওয়া করবো। আজকে আমরা ফুড ব্লগিং করবো। ইয়েস, ফর দ্য ফার্স্ট টাইম উই আর ডুইং ফুড ব্লগিং ফ্রম আওয়ার পেজ। আজকে আমাদের সাথে আছে আমাদের নজরুল ভাই। হ্যালো নজরুল ভাই। নজরুল ভাই হচ্ছে একজন প্যাশনেট রানার, যাকে আমরা সবাই এক নামে এবং পরিচিত মুখ এবং এক নামে চিনি, একজন স্পোর্টস পার্সন। সো নজরুল ভাই, লেটস গো। সো ভাই, খাওয়া দাওয়া তো করা উচিত, চলেন খাওয়া দাওয়া করি। কোথায়? এখানে তো অনেকগুলি রেস্টুরেন্ট আছে। রিসেন্টলি আমি সুখী বাংলা রেস্টুরেন্টে খাইছিলাম, খানাটা ভালো। চলেন এখানে। জি, কেমন হবে? হ্যাঁ, এটাতে ভালো হবে, কারণ রিসেন্টলি আমি খাইছিলাম, অনেক ভালো লাগছে। চলেন। ওকে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা মেজবান চলতেছে। মেজবান এখানে আমাদের বাংলাদেশের চিটাগংয়ের একটা ঐতিহ্যবাহী খাবার মেজবান। এখানে অনেক আইটেম নিয়ে ভাইরা বসছেন। আমি যাচ্ছি এক ভাইয়ের সাথে। ভাই, আজকের যে মেজবানিটা চলতেছে আপনাদের কেমন লাগছে, কেমন টেস্ট একটু যদি বলতেন। হ্যাঁ, খুব এমনি খাবার দাবার খুব টেস্ট হয়েছে। ওকে। আমাদের ভিতর থেকে মেজবানি পার্টিটা আলামিন ভাই কাছ থেকে আসছে। আচ্ছা আচ্ছা, সবাই আচ্ছা, ভালো লাগছে। কোন আইটেমটা আপনার সবচেয়ে বেশি এখানে পছন্দ? কোন আইটেমটা? চিকেন রোস্ট। সরি, কোনটা? চিকেন রোস্ট। আচ্ছা ভাই, এখানে চিকেন রোস্টটাকে এখানে প্রমোট করছে, যেটা খুব ভালো। এখানের আমরা যেখানে আসবো অবশ্যই চিকেন রোস্ট অবশ্যই এখানে টেস্ট করতে হবে। ওকে, আলামিন ভাইকে যিনি আজকে ট্রিট দিচ্ছেন। ওকে, সো আলামিন ভাই ইজ দ্য হট সিট টুডে। সো আলামিন ভাই, আজকে কি উপলক্ষে আজকে ট্রিটটা চলতেছে? কোনো উপলক্ষ নাই, কোনো উপলক্ষ নাই? কোনো উপলক্ষ নাই, সব ভাই ব্রাদার। আচ্ছা, তো আমরা প্ল্যান করছি যে একসাথে খাওয়া দাওয়া করবো, লাস্টটা সারবো, তাই আর কি এখানে। ওকে, এটা একটা ভালো একটা পয়েন্ট। আসলে কোনো উপলক্ষ লাগে না, উপলক্ষ ছাড়া আসলে খাওয়া দাওয়া করা যায়, তার একটা প্রমাণ হচ্ছে আলামিন ভাই। ওকে, তো আলামিন ভাই এখানে পছন্দের আইটেম কোনটা? মোটামুটি সব আইটেমগুলোই খুব পছন্দের। আচ্ছা, তবে স্পেশালি আজকে রোস্টটা যদিও এই আইটেমে ছিল না, রোস্টটা খুব পছন্দ হয়েছে। রোস্টটা চিকেন রোস্ট, হ্যাঁ, চিকেন রোস্টটা খুব সুন্দর হয়েছে। ইভেন আপনি যদি ট্রাই করেন মাটন আচ্ছা বা বিফ, যেটাই বলেন না কেন, আচ্ছা, সেটাও খুব সুন্দর হয়েছে ইনশাআল্লাহ। ওকে। আমার নাম মোহাম্মদ রাজীব দেওয়ান। সুখী বাংলা রেস্তোরাঁ আজকে আপনি প্রথম খাচ্ছেন নাকি এরাই খাইছেন? না না, আজকে প্রথম। আজকে প্রথম? জি জি। আজকে প্রথম, আজকে শেষ? না না না। আচ্ছা, ওকে, আজকে প্রথম, আজকে শেষ না। সামনে আবার হবে। ফার্স্ট টাইম বাট নট লাস্ট টাইম। নট লাস্ট। ওকে, তো আজকে আপনার এখানে পছন্দ বা কোনটা সবচেয়ে বেশি ভালো লাগছে? আমার কাছে এখানে সবগুলো আইটেমই খুব ভালো লাগছে। ওকে, কোনোটার চেয়ে কোনোটা কম না। আচ্ছা, তারপরে মানে স্পেশাল কোনটা আপনার কাছে, যেটা আসলে যেটা অবলনীয় স্বাদ? স্পেশাল আমার কাছে মাটনটা খুব ভালো হয়েছে। মাটনটা ভালো লাগছে। ওকে, তো মাটনের আমরা একজন ফিডব্যাক ভালো পেলাম যে যেখানে মাটন ভালো লাগছে, আর দুজন আমাদেরকে বললো যে এখানে চিকেনটা তাদের কাছে রোস্টটা ভালো লাগছে। সো দর্শক যারা আছেন, বাংলাদেশি আমাদের দর্শক ভাইয়েরা, তারা অবশ্যই মোস্তফা এরিয়াতে আসলে সুখী বাংলা রেস্তোরাঁ অবশ্যই ভিজিট করবেন। তো আজকে আমরাও খেতে আসছি। তো আমাদের পার্শ্ববর্তী টেবিলে আমরা র্যান্ডম কয়েকজন ভাইকে পেয়েছি, যাদের কাছে আমরা ফিডব্যাক নিলাম। তো আলহামদুলিল্লাহ সবার থেকে ভালো ফিডব্যাক পেয়েছি। আর এখানে যে ডেকোরেশন, যে একটা বাংলাদেশের যে একটা আমাদের যে তৈজসপত্রের যে একটা ভাইব, সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। সেটা দেখেন। তো ঠিক আছে, খাবার এনজয় করুন। ওকে, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা শুরু করলাম। আমরা নিচ্ছি, এটা হচ্ছে আপনার কাচ্চি। ওকে, কাচ্চি বিরিয়ানি। ওকে, কাচ্চির মধ্যে এখানে আইটেম আছে আপনার মাংস, আছে আপনার ডিম, আছে সালাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা নিয়েছি কালো ভুনা, গরুর নাড়ি ভুড়ি, এটা হচ্ছে আমাদের চিকেন, আছে এখানে মাছের মাথা, হচ্ছে
মাটন, সম্ভবত মাটন, হচ্ছে চিকেন রোস্ট। ওকে, আর সাথে আছে আমাদের কাচ্চি বিরিয়ানি, আছেন আমাদের নজরুল ভাই। ওকে, সো আমরা খাচ্ছি, শুরু করছি, দেখা যাক কেমন হয়। ওকে, এখানে চলে আসছে আমার সে বিখ্যাত পাতলা ডাল। তো আমরা এক এক করে সব টেস্ট করব। ওকে, এর সাথে আছে আমাদের রং বেরঙের যে ভেজিটেবলস। এখানে আছে কি টমেটো ভর্তা, সাথে আছে আপনার ভেন্ডি বা ঢেঁড়স, আছে শাক আছে আলু। ওকে, আর হচ্ছে কলমি শাক। ওকে, দ্যাটস গ্রেট। তো এখানে কি আমরা কোনো ভর্তা পাবো? কোনো ধরনের ভর্তা কি আপনাদের প্রতিদিন থাকে? আচ্ছা, ওকে, কি ধরনের ভর্তা আমরা পেতে পারি? আচ্ছা, ওকে ওকে, আচ্ছা, আমরা আসলে আমরা অ্যাকচুয়ালি কোনো ভর্তা অর্ডার করি নাই, তা আমাদের এখনো ভর্তা কোনো নাই, তবে ভর্তাও এখানে আছে, বিভিন্ন ধরনের ভর্তা। এবার ট্রাই করবো আমরা হচ্ছে নাড়ি ভুড়ি অংশটা। এই নাড়ি ভুড়ি দেখলে আমার সবসময় কোরবানির মাসের কথা মনে পড়ে। কোরবানির সাথে অনেক স্মৃতি বিজড়িত একটা খাবার হচ্ছে নাড়ি ভুড়ি। আচ্ছা, আমি এটা দেখি কেমন। এখানে যে কালারটা, এটা চমৎকার একটা কালার এসছে এখানে, এটা ন্যাচারাল একটা কালার। নাড়ি ভুড়ি প্লাস হচ্ছে যে মশলার যে একটা সংমিশ্রণ, সেটার খুব সুন্দর একটা সমন্বয় ঘটেছে এখানে। আসলে এত খাবার আসলে মানে কোনটাকে ফিডব্যাক দিব বুঝতে পারতেছি না। তারপর আমি সবগুলো টেস্ট করবো। নাড়ি ভুড়িটাও জোস, যেটা আমার কাছে ভালো লাগছে। আমি অবশ্যই নজরুল ভাইকে রিকমেন্ড করতেছি, বাট এখন পর্যন্ত নজরুল ভাই আমাকে কোনো খাবার রিকমেন্ড করে নাই। তার মানে আমি প্রথম টেস্ট করতেছি, তারপর আমি নজরুল ভাইকে পাস করতেছি। আমার পক্ষ থেকে নজরুল ভাইকে বলবো মাথাটা উনি ট্রাই করবে, এবং ট্রাই করার পরে আমাকে জানাবে যে কেমন, তারপর আমি ট্রাই করব। ওকে, মাথা এত বড় যে উনি এটাকে ক্যারি করতে মানে উনি হিমশিম খাচ্ছে। ওকে, ওকে, আমি একটু হেল্প করছি। ওকে ওকে, আমরা এখানে ওকে, ওয়াও, দিস ইজ জাস্ট আ জায়ান্ট সাইজ, হিউজ সাইজ। এটা কি মাছের মাথা আমরা জানতে পারি? মাছের মাথা না, কাতল মাছ। ওকে, এটা হচ্ছে কাতল মাছ। আচ্ছা গাইজ, মাছের মাথাটা এত বড় যে এটাকে আমি একা সামলাতে হিমশিম খাচ্ছি। এখন আমি অর্ধেক ট্রান্সফার করে দিচ্ছি আমাদের সোহান ভাইয়ের কাছে। সোহান ভাই নেমে পড়েছে, দেখা যাক কতটুকু করতে পারে। ওকে, দিস ইজ সাদ্দাম ভাই, সাদ্দাম ভাই। ওকে সাদ্দাম ভাই, লেটস ট্রাই ইট আউট। ওকে, আপনি বেস দিয়ে শুরু করতে পারেন। শুরু। ওকে, সাদ্দাম ভাই আগে ভেজিটেবল দিয়ে শুরু করছে। তারপরে কালো বোনা নেন, কালো বোনাটাও একটু পাস করুন ওনাকে। তারপরে দেন, ওই যে ওনাকে বট দেন। সাদ্দাম ভাই আছে আমাদের সাথে। সাদ্দাম ভাই ভেজিটেবল দিয়ে শুরু করছে। আমার অলরেডি খাওয়া অর্ধেক শেষ। আমি ভেজিটেবল শুরু করছি। আলু ভাজিটা হচ্ছে সকালে আমরা আমাদের বাড়িতে বাসায় রুটির সাথে মা রাঁধে, বাবা রাঁধে রুটিটা বানায়, রুটির সাথে আলু ভাজি করে না। জি, ওই ফিলটা পাইছি। আচ্ছা, ওটা মনে হয়েছে। ওয়াও। ওকে, আমরা এখন চিকেন রোস্টটা আমরা টেস্ট করব। চিকেন রোস্টটা দেখছি কেমন হয়। নজরুল, আমি একা খাবো এটা, জি। অবশ্যই আপনারা ভাগ পাবেন। আমি আগে একটু শুরু করি। আপনি ক্যারিয়ার করেন। আমরা শুরু করি। রোস্টার এখানে অনেক প্রশংসা আছে। দারুণ হয়েছে ভাই। হ্যাঁ, দারুণ হয়েছে না? মাশাআল্লাহ। মানে হাঁসের মাংসটা ট্রাই করতে রোস্ট যদিও আমার খুব পছন্দ। ও আচ্ছা। তো আমি বিয়ের বাড়িতে যখন যেতাম সবসময় রোস্ট 2টা বা 3টা পাওয়ার চেষ্টা করতাম। অন্য কিছু আমাকে কম দেখ, বাট রোস্ট দিতে হবে। মাশাআল্লাহ। জি, ঠিকঠাক মতো সিদ্ধ হয়েছে। আমরা অনেক সময় দেখি যে আসলে অনেক রেস্টুরেন্টে যে সিদ্ধ হওয়ার ব্যাপারটা, এটা আসলে প্রায় সময় দেখি যে এটা আধা সিদ্ধ থেকে যায় বা অর্ধ সিদ্ধ যে ব্যাপার থাকে সেটা থেকে যায়। তো ব্যাপারটা খুবই দারুণ। আসলে একটা মাংস নিচ্ছি, হাঁস। ওকে,
ওকে, মুরগি, হাঁস, হাঁস মুরগি, হাঁস আসলে হাঁসের সাথে আসলে অন্য মাংসের তুলনা হবে না। তো আপনি যখন আসলে খুব প্রচুর খিদে নিয়ে আসবেন, তখন আসলে আমার মনে হয় এই ধরনের খাবারকে খুব ভালোভাবে এনজয় করবেন। কারণ আপনি মাল্টি ধরনের যখন আপনি মাংস খাবেন, মিট খাবেন, সঠিকভাবে আসলে স্বাদটা টেস্ট করতে পারবেন না। হাঁস রান্না করার পরে অলমোস্ট সবগুলো পার্টি মনে হয় যে একই, মানে একটাই হাঁস। আসলে আপনি কোনটা মা, কোনটা রানের সাইড, কোনটা পাঁজরের মাংস, এটা আসলে আপনার উপলব্ধি করতে বা বের করাটা কষ্টকর হয়ে যাবে। তো এখানে জানতে পেরেছি শেফের মাধ্যমে যে ওরা হাঁসটাকে ঘরোয়া পরিবেশে ওখানে পরিবেশন করে। সেটা ব্যাপারটা হচ্ছে কি, তারা জবাইয়ের পর যে পশম থাকে সেগুলোকে এক এক করে সব তুলে ফেলে, তারপর হচ্ছে এমনভাবে পরিবেশন করে যাতে আপনি কোনটা পাঁজরেটা খাচ্ছেন, কোনটা রানে খাচ্ছেন এটা বুঝতে পারবেন। তো অসাধারণ, হাঁসটা অসাধারণ। এবার আমি যাচ্ছি সেই বিখ্যাত কালা মাংস, যেটাতে আসলে আমি প্রায় সময় আসি, কালাভুনা, যে প্রায় সময় আসি, এবং এটা আমাদের একটা প্রধান আকর্ষণ থাকে। এবং এই কালাভুনা হচ্ছে আরেকটা স্পেশাল আইটেম ফ্রম সুখী বাংলা রেস্তোরাঁ। ওকে, সো লেটস গো উইথ কালাভুনা। কালাভুনা, দিস ইজ দ্য স্পেশাল অ্যান্ড সিগনেচার আইটেম ফ্রম সুখী বাংলা রেস্তোরাঁ। অবশ্যই টেস্ট করবেন, খুব ভালো লাগছে আমার কাছে। তো গাইজ, আমরা এখন আছি কিচেনে, সুখী বাংলা রেস্তোরাঁর কিচেনে ঢুকে পড়েছি আমরা। সো আমরা এখানে দেখছি পরিবেশ, চমৎকার পরিবেশ। আমরা আমাদের এখন শেফের সাথে আছি। ভাই, আপনার নাম? আলমগীর। আপনি কত বছর এখানে কাজ করছেন বা কতদিন কাজ করছেন? আমি এখানে আজকে 7 মাস রানিং কাজ করতেছি। আপনার কত বছরের অভিজ্ঞতা এই শেফ ইন্ডাস্ট্রিতে? এই আজকে 17 বছর আমি বাংলাদেশ দীর্ঘদিন কাজ করছি। গাইজ, 17 বছরের অভিজ্ঞতা, রান্নার হাত, আপনার রান্নার হাতটা দেখতে পারি? ওকে, 17 বছরের অভিজ্ঞতা ভাইয়ের। আর সুখী বাংলার সাথে আসছেন আপনি 7 মাস। ওকে, দ্যাটস গ্রেট। সো এখানের যে খাবারের মান বা খাবারের যে আয়োজন, সেটা আসলে আপনার কেমন উপভোগ করেন? যে রান্না করা ব্যাপারগুলো আপনি কেমন উপভোগ করেন? যে এখানে আমি কাজ করে কাস্টমারদেরকে যদি ভালো খাওয়াইতে পারি, কাস্টমাররা যদি ভালো বলে, এটাই আমার মনে শান্তি পায়। ওকে, মানে একজন শেফ হিসাবে একটা রান্না বা একটা খাবার যদি পরিবেশন করেন, পরিবেশনের পরে যে এটা তৃপ্তি, যে একজন কাস্টমারের যে তৃপ্তি, ওই তৃপ্তি চেহারাটাই আপনার সবচেয়ে বড় সার্থকতা, জি জি অ্যাচিভমেন্ট। ওকে। সো আপনার যারা আপনার খাবার খেয়ে থাকেন, আমরা তো জাস্ট ক্যাশ দেখি আর এখান থেকে দেখি যে আসলে কি আমাদের খাবারটা রান্না করে আমরা দেখি না। সো গাইজ, দেখে রাখেন সুখী বাংলার রেস্টুরেন্ট যে শেফ, যে পাচক, তাকে দেখে রাখেন। আপনার কোনো কথা আছে আপনার আমাদের যে দর্শকদের জন্য? যে আসবেন, সুখী বাংলাতে আসবেন, আমার দাওয়াত রইলো আমার পক্ষ থেকে। আর আমরা ভালো খাবার দেবার চেষ্টা করি সবসময়, প্রথম থেকে আমরা ভালো খাবার দেবার চেষ্টা করি। নিত্য নতুন আইটেম আছে আমাদের এখানে, মেজবান আছে, আর সবসময়